আপনি ইয়াং জেনারেশনের মধ্যে আত্মহত্যা রেট প্রচুর পরিমাণে দেখবেন। মেয়েরা তারা আত্মহত্যা করে। কয়েকদিন আগে আমি গল্পে আপনাদেরকে বলেছিলাম অন্য আলোচনায়, মানে একজন মেয়ে তিনি তার বিয়ের দিনই তিনি আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছেন জানেন? কারণ তার স্বপ্ন ছিল যে তিনি তার স্বামীকে বেলুনের মধ্যে, এক ধরনের বেলুন আছে সেখানে উড়ে উড়ে যাবে, ওই বেলুনে তাদের বিয়ের যে ওয়েডিং নাইটটা বেলুনের মধ্যে কাটাবে। কিন্তু ওই দিন ছিল আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি সেই দিন ছিল আবহাওয়াটি খুবই খারাপ, অর্থাৎ একটা রেইনি ওয়েদার ছিল। এই রেইনি ওয়েদারের কারণে বেলুন সেদিন চলতে পারে না। সে দেখলো যে আমার জীবনে যে একটা প্রত্যাশা ছিল এটাই আমি এখানে অর্জন করতে পারিনি, সেই কারণে সে বলেছে তাহলে এই জীবন দিয়ে লাভ কি, সেই কারণে সে আত্মহত্যা করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু তাই। আমি যদি আবারও বলি, ওই কন্টিনেন্টের কথা বলি যাদেরকে আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেখানে তো ইয়াং জেনারেশন মানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাঝে আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। এবং মোস্ট অফ দি কেসেস আত্মহত্যার কারণ হলো সে ফিজিক্যালি অন্যের দৃষ্টিতে অ্যাট্রাকটিভ না, মানে কেউ তাকে অ্যাপ্রোচ করে না, কেউ তাকে প্রপোজ করে না, অথবা কেউ তার সাথে একটু রাত কাটাবে অথবা দিনে কোনো একটা জায়গায় গিয়ে আলাদা করে কাটাবে, এইরকম প্রপোজকে করছে না। সে মনে করে তাহলে আমার এই জীবনে লাভ কি? অতএব ফিজিক্স কেমিস্ট্রি এখানে কোনো কাজেই লাগে না, এটা কেবলমাত্র ফিজিক্স অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশন। এবং এই কারণে আপনারা জানেন যে আমেরিকাতে কেবলমাত্র প্রতি বছর প্লাস্টিক সার্জারি করে তাদের শারীরিক বিভিন্ন অবয়বকে পরিবর্তন করার জন্য তারা যেই পরিমাণ অর্থ তারা ব্যয় করে, এই পরিমাণ অর্থ দিয়ে পৃথিবীর প্রায় অর্ধেক দারিদ্র্য দূর করা সম্ভব। এত পরিমাণ সেখানে প্লাস্টিক সার্জারি অথবা ফিজিক্যাল বিউটিকে এটাকে আরোটা অ্যাট্রাকটিভ করার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বুমিং যে ইন্ডাস্ট্রির নাম হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি। সবচেয়ে বেশি যেটা বিক্রি হয়, যেমন আপনার বাসায় গেলে হয়তো বা দেখবো ওইখানে 10, 20, 30, 40 আইটেমের কসমেটিক্স আছে। এবং আপনি দেখেন বিউটি পার্লারের অভাব নাই। আগে ছিল উইমেন্স বিউটি পার্লার, এখন মেন্স বিউটি পার্লার আর অলসো অ্যাভেলেবল। এখানে পুরুষরা কীভাবে তারা অনেক অ্যাট্রাকটিভ হবে তারা এই কাজটি করে যায়। একদল নারী তারা বিউটি পার্লারে যায় তাদের চেহারাটাকে সুন্দর করার জন্য, আর বিউটি পার্লারে যে নারীরা যায় তারা তাদের বাসা থেকে চেহারাটাকে সুন্দর করে যায় বিউটি পার্লারে যাওয়ার জন্য। কেউ বিউটি পার্লারে সে সুন্দর করে ড্রেস অর্থাৎ সুন্দর করে একটু মেকআপ করে যায়, আবার আরেক দল বিউটি পার্লার থেকে মেকআপ করে বাসায় আসে। আর যদি আমাদের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় তখন তো আমরা বিউটি পার্লার ছাড়া চিন্তাও করতে পারি না। কারণ বিউটি পার্লার, যেমন ধরুন বিয়ে শাদীতে বিউটি পার্লারে যাবে না কেউ, এই যুগের নারীরা অথবা এই যুগের ছেলেরাও এখনও তা তো ভাবাই যায় না। অথবা কসমেটিক ইন্ডাস্ট্রি এটা এতটা ডেভেলপ করেছে। অথবা ধরুন এখন আমাদের বোনেরা তারা তাদের শরীরের সৌন্দর্য নিয়ে যেই পরিমাণ তারা কনসার্ন থাকে, তাদের আত্মার সৌন্দর্য নিয়ে কি তার সামান্য পরিমাণ কনসার্নও থাকে? আমরা কি একবারও চিন্তা করেছি যে আমি ফিজিক্যালি এই তুমি মুটিয়ে যাচ্ছ, তোমাকে আরও স্লিম হতে হবে, আরও স্মার্ট হতে হবে, আমি কেমন কেমন যেন দেখতে হয়ে যাচ্ছি, আমাকে আরেকটু বিউটিফুল, অন্য ভাবি দেখে আমাকে বলবে তোমাকে তো অনেক ভালো লাগে। অথবা কোনো একজন ভাই আপনাকে দেখে বলবে ভাবি আমি যদি আপনার স্বামী হতাম তাহলে মাথায় তুলে রাখতাম আপনাকে। এরকম কথা শোনার জন্য আপনি প্রস্তুত থাকেন, অথবা এরকম কথা শোনার জন্য আপনি সর্বদাই ব্যস্ত থাকেন। আমাদেরকে শরীর সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওদের একটা বিশাল বড় একটা এজেন্ডা কাজ করছিল এবং সেটা তারা সাকসেসফুলি তারা করেছে। আপনি যদি আমাদের সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা সহ আমাদের শিক্ষা ব্যবস্থার যদি আপনি তাকান, একই আলোচনা এখানে তুমি শারীরিকভাবে কতটা সুন্দর অথবা তুমি শারীরিকভাবে অন্যের কাছে কীভাবে সুন্দর করে তুমি তোমার নিজকে উপস্থাপন করবা, এই আলোচনা। কিন্তু আত্মা কি এর মধ্যে সত্যিকার অর্থে আছে কি না, নাকি এটা অলরেডি মারা গেছে, ইট ইজ অলরেডি ডেড অ্যান্ড ইট ইজ রোটেন, এবং এখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, সে আলোচনাও নাই। অথবা আত্মার উন্নয়নের জন্য করণীয় কি, সে আলোচনা কি আমরা কোথাও করি? আপনার বাসায় আপনি কেবল ডায়েটারি সিস্টেম আছে, আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যান, সে আপনাকে বলবে যে আপনি এটা খান, কিন্তু আপনার আত্মার উন্নয়নের জন্য করণীয় কি? কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা ও কদ খাবা মান দাসসাহা। তাহলে আমার এটার উন্নয়নের জন্য, এটার বিউটিফিকেশন অথবা যদি এটার পিউরিফিকেশনের জন্য করণীয় কি, সে আলোচনা কিন্তু কোথাও নাই, অথবা সেই আলোচনা কোথাও আপনি শুনবেনও না। এমনকি আমি যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি কোনো একটা জায়গায় ইনক্লুডিং আমি যদি মাস্টার্সের কথা বলি, পিএইচডি করে কেউ বের হয়েছে, কাউকে আপনি বলেন তো আত্মা কি? এখন আপনি জিজ্ঞেস করে দেখেন আত্মার কোনো অস্তিত্ব তাদের আলোচনা আছে কিনা, তাদের চিন্তা চেতনা আছে কিনা, এটাকে উন্নয়নের জন্য কোনো আলোচনা বা কোনো ধরনের কিছু আছে কিনা? ফিজিক্যাল বিউটি আর ফিজিক্যাল কমফোর্ট, আপনি কত বড় বাড়িতে থাকবেন, কত বড় গাড়ি ব্যবহার করবেন, কত টাকা পয়সা আপনার থাকবে, ইত্যকার নিয়ে কত ব্র্যান্ডের জামা কাপড় পরবেন, ব্র্যান্ডের গ্যাজেট ইত্যাদি আপনি ব্যবহার করবেন, সে আলোচনায় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেগুলোকেই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। যত ধরনের বিজ্ঞাপন আপনি বলেন না কেন, যত ধরনের ডিসকাশনের কথা আপনি বলেন না কেন, সব কিছু আমাদের শরীরকে কেন্দ্র করে। শরীরকে কত ভালো রাখা যায়, শরীরকে কত সুন্দর রাখা যায়, এটাকে কত কমফোর্ট দেওয়া যায়, এটাকে তথাকথিত সুখ কতটুকু দেওয়া যায়, তা নিয়ে কেবলমাত্র আমাদের আলোচনা। বিল্ডিং নির্মাণ হচ্ছে, উই আর বিল্ডিং হাউসেস বাট নেভার উই আর বিল্ডিং আওয়ার হোমস। আপনি বিশাল বড় অট্টালিকা নির্মাণ করছেন, কিন্তু একটু সুখের নীড় যেখানে গিয়ে আপনি নিঃশ্বাসটা ফেলবেন,
সারাদিনের কর্মব্যস্ততার পর আপনি গিয়ে একটু শান্তিতে আপনার গাটা এলিয়ে দেবেন, সেখানে লাভিং ওয়াইফ অর লাভিং হাজব্যান্ড অর লাভিং মাদার অ্যান্ড কেয়ারিং ফাদার তারা সেখানে অপেক্ষা করছে, এরকম কোনো অবস্থা কোথাও নাই। কারণ এই আলোচনায় আসে না। শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানরা আপনার সাথে কী আচরণ করবে সে কথা কোথাও বলা হয় না। আপনি দেখেন তো, আপনি চ্যালেঞ্জ করে বললাম, আপনি শিক্ষা ব্যবস্থায় যান, মায়ের সাথে কীভাবে কথা বলবে এই কথা কে বলেছে, কে শিখিয়েছে? কেউ শেখায়নি, কেউ বলেনি। অথবা বাবার সাথে কীভাবে আলোচনা করবে? ইয়াং জেনারেশন বিয়ে করার 1 বছরের মাথায় 6 মাসের মাথায় সেপারেশনে তারা চলে যায়। কারণ কি? কারণ স্ত্রীর সাথে কীভাবে কথা বলবে এই আলোচনা তো কেউ শেখায় না। এই আলোচনা সিলেবাসে যান, আপনি দেখেন এই আলোচনা আছে কিনা। অথবা স্বামীর সাথে কীভাবে আচরণ করবে সেই কথা কি কোথাও আছে? সেই শিক্ষার কথা কি কোথাও আছে? বরং স্বামী থেকে তুমি কিভাবে ডিভোর্স নেবা, স্ত্রী থেকে কিভাবে তুমি ডিভোর্স নেবা সেই আলোচনা হয়তো বা সমাজে আছে এবং এটাকে স্টাইল হিসেবে নিয়েছে। ইদানিং তো এরকম হয়, ব্রেকআপ সেলিব্রেশন হচ্ছে, আপনারা জানেন এটা। ব্রেকআপ সেলিব্রেশন মানে হচ্ছে কোন একটা স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে, এখন তারা সবাই মিলে সেলিব্রেট করেছে যে আমি একটা বন্ধন থেকে মুক্ত হলাম। অথবা কোন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এখন বন্ধুরা মিলে সেলিব্রেট করছে কেক কেটে যে আমরা একটা বন্ধন থেকে মুক্ত হলাম, একটা ভালো কাজ করেছি, এটা সেলিব্রেশন হয়। এরকম একটা পরিস্থিতি আমরা গিয়েছি, কারণ আমাদেরকে কেউ বলে না বা আমাদেরকে কেউ শেখায় না যে আমাদের আত্মার সম্পর্কটা কীভাবে অন্যের সাথে বিল্ড আপ করবো, অথবা আত্মার দিক থেকে আমরা কীভাবে সুখে থাকবো সেই আলোচনা কোথাও হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীরের চেয়ে আত্মার কথা বেশি বলেছেন। যখন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, ফাইজা সাওয়াইতুহু আমি তাকে সুঠামো আকৃতি প্রদান করলাম, ফানাফাখতু ফীহি মির রূহি, রূহ আমি তার মধ্যে রূহটা ফুঁকে দিলাম। এর আগে তো কেবল তিনি একটা স্কেলিটন ছিলেন, আদম আলাইহিস সালাম, কিন্তু যখনই তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো, ফাকাউ লাহু সাজিদিন, তখন ফেরেশতারা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা, আল মালাইকা বললে এখানে আলিফ লাম আল ইস্তিগরাকিয়া আছে, অর্থাৎ সকলে। এরপরে কুল্লুহুম এর মধ্যেও আবার সকলে আছে, আবার আজমাউন মধ্যেও সকলে আছে। এতগুলো সকলে 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 বলে আল্লাহ বুঝালেন, নো অ্যাঞ্জেল ওয়াজ এক্সক্লুডেড ফ্রম প্রস্টেটিং ইন ফ্রন্ট অফ আদম। আদমের সামনে কোনো ফেরেশতা ছিলেন না যারা সেজদা লুটিয়ে পড়েননি। এর মানে কি? এর মানে হচ্ছে তার মধ্যে যখন রূহ আসছিল, তো রূহ কই আমাদের? সে রূহের আলোচনাই কই? সে রূহের আলোচনা কি আমরা আমাদের বাচ্চাদেরকে কোনোদিন বলতে পেরেছি বা আমরা কি কোনোদিন বলছি? কারণ আমরাই তো জানি না, আমাদের কেউ কেউ জানে না যেরকম একটা জিনিসের এন্টিটি আছে, এরকম কোনো একটা জিনিসের অস্তিত্ব আছে। এটা তাদের এজেন্ডা ছিল, মানুষকে রূহ থেকে বের করে নিয়ে আসবে, মানুষকে কেবল শরীর সর্বস্ব করবে, এবং তাই তারা সাকসেসফুলি করেছে। আমরাও সেই এজেন্ডা নিয়ে সামনে আছি। আমরা যেরকম একটা এজেন্ডার মধ্যে পড়ে গিয়েছি সেই অনুভূতি হয়তো আমাদের মধ্যে নাই। এবং 3 নম্বরে জানেন কোনটা? তা হলো তারা আখেরাতকে তারা একেবারে আলোচনা থেকে তারা বিলীন করে দেবে, তারা কেবল দুনিয়া নিয়ে আলোচনা করবে। এবং সাকসেসফুলি তারা তাই করেছে, দেখেন তারা সাকসেসফুলি তাই করেছে। এবং এই কারণে তারা রিলিজিয়নকে অপশনাল তারা নিয়ে নিয়েছে। এমনকি আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা ইস্যু আপনি দেখেছেন যে যখন বাচ্চাদের আইডেন্টিটি এর সাইকেল যখন এখানে নির্মাণ করা হয়েছে, তখন তার নাম কি, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার বয়স কি এবং তার জেন্ডার কি, ইত্যকার তারা আলোচনা করার পরে তার রিলিজিয়াস আইডেন্টিটি ওইখানে রাখেই নাই। যে রিলিজন, হোয়াট ইজ দ্য ইস্যু অফ রিলিজন অর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিলিজন? ধর্মের কোনো ইস্যুই নাই ওখানে, ধর্মের আলোচনাই নেই। আপনি সাইকেল দেখেন, 8টা জিনিস ওইখানে রাখা হয়েছে, বলে ধর্ম বলতে কোনো জিনিস নাই। এবং ধর্ম তো এটা আপনার প্র্যাকটিক্যাল এবং এটা আপনার প্রাইভেট ইস্যু। আপনি প্রাইভেটলি ধর্ম পালন করলেন কি করলেন না সেটা ন্যাশনাল ইস্যু না, সেটা জাতির ইস্যু না, অথবা ব্যক্তির আইডেন্টিটি তার উপর নির্ভরই করে না। কারণ তাদের এজেন্ডা হলো আখেরাত কেন্দ্রিক কোনো আলোচনা হবে না, কেবল আলোচনা হবে দুনিয়া নিয়ে। এবং দুনিয়ার সকল ইস্যু, দুনিয়ার এই উন্নয়ন, ওই কল্যাণ, ওই কিছু, এই কিছু ইত্যাদি আলোচনা হবে। কিন্তু আফটার ডেথ বা মৃত্যুর পরে কি হবে এই আলোচনা আপনাদের মাঝে, আপনার কোথাও আলোচনা আপনারা দেখতে পাবেন না। অতএব মিডিয়ায় আলোচনা করবে না, অথবা কালচারাল যেই সকল এন্টারটেনমেন্ট যা আছে, আপনি সোশ্যাল মিডিয়া বলেন অথবা সিনেমা, নাটক, হাবিজাবি ইত্যাদি যা বলেন, কোনো জায়গায় আলোচনা হবে না। এবং সেখানে সিলেবাসে মানে একাডেমিক কারিকুলামের মধ্যেও এরকম কোনো আলোচনা হবে না। এই কাজগুলো তারা করেছে এবং সাকসেসফুলি তারা এটা করেছে। আমরাও সেই এজেন্ডার মধ্যেই আমরা পড়ে গিয়েছি। এইভাবে একটা সমাজ তারা বিনির্মাণ করেছে, এমন কিছু মানুষ তারা তৈরি করেছে, অথবা এমন একটা মানুষ তারা তৈরি করার এজেন্ডা নিয়ে নেমেছিল যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভালোবাসা থাকবে না, তাদের মধ্যে আখেরাত থাকবে না, তাদের মধ্যে আত্মা থাকবে না, কেবল তারা শরীর সর্বস্ব এক ধরনের জীবে তারা পরিণত হবে, এক ধরনের জীব অর্থাৎ এক ধরনের অ্যানিমাল বা এক ধরনের লিভিং বিনে তারা পরিণত হবে। মনে রাখবেন বোনেরা এবং ভাইয়েরা, এই যে জন্তুগুলো আছে না, যেটাকে আমরা যদি কোরআনের শব্দ হায়ওয়ান মানে জানোয়ার, যদি কোরআনের কথা বলি যে হায়ওয়ান বা জন্তু যেগুলো বনে জঙ্গলে থাকে, ওগুলো মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর ওদেরকে কারো শেখানোর প্রয়োজন হয় না, তুমি কিন্তু জন্তু, তোমায় কিন্তু এই জঙ্গলে থাকতে হবে, তোমাকে এইভাবে ভেবে চলতে হবে, ওকে কাউকে শেখানোর প্রয়োজন নেই, কোনো ন্যাচারালিও শিখে যায়। এভাবেই সে
চলতে থাকে। এটার জন্য কোনো শিক্ষার, কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোনো টিচার ইত্যাদি কোনো প্রয়োজন হয় না। কিন্তু মানুষ জন্ম নিলেই কেবল মানুষ হয় না, মানুষকে শেখাতে হয়, এবং এই শিক্ষা তার মৃত্যু পর্যন্ত তাকে চালিয়ে যেতে হয়। এই শিক্ষা তার মৃত্যু পর্যন্ত তাকে চালিয়ে যেতে হয়। কোনো একদিন এই শিক্ষা থেকে তাকে দূরে সরিয়ে রাখা যায় না, তাকে মানুষ বানানোর জন্য প্রকল্প গ্রহণ করা লাগে। আমাদেরকে কেবলমাত্র শরীর সর্বস্ব এক ধরনের জন্তুতে পরিণত করার জন্য একটা প্রোগ্রাম তারা হাতে নিয়েছে, এবং তারা সাকসেসফুলি তাই করেছে। এবং দেখেন, এখন ন্যাচারালিজম এর মাধ্যমে তারা আমাদেরকে নেচারের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তারা বলছে যে হ্যাঁ, প্রকৃতি যা তাই বাস্তবতা, অতএব আমাদের উপর যা আরোপ করা হয়েছে, যেমন জেন্ডারিজম বা ট্রান্সজেন্ডারিজম বলে নতুন যে আইডিয়া এসছে, আপনি মনে মনে যে আপনি তাই, আপনার যদি আপনি বায়োলজিক্যালি মানে অন্যরা, জেন্ডার মানে হচ্ছে সমাজ আপনাকে কি মনে করছে, সমাজ কি মনে করছে আপনি ছেলে, সমাজ কি মনে করছে আপনি মেয়ে, সমাজ কি মনে করছে এটাকে বাদ দেন, আপনি আসলে মনে মনে কি তাই হলো ইস্যু। আপনি যদি মনে মনে হন ছেলে, হতে পারে আপনি মহিলা হিসেবে বা মেয়ে হিসেবে জন্ম নিয়েছেন, ডাজন্ট ম্যাটার, অথবা আপনি ছেলের মতো করে আপনি ঘুরতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি মেয়ে, তাহলে আপনি ছেলে হিসেবে জন্ম নিলেও কোনো সমস্যা নাই, আপনি মেয়েদের ড্রেস করে আপনি চলতে পারবেন। আমি জানি না এখানে হতে পারে যে কোনো ট্রান্সজেন্ডার কোনো সিস্টার আছেন কিনা, যিনি হিজাব করে বোরকা পরে এখানে এসে বসে আছেন, আসলে তিনি একজন পুরুষ, আমি জানি না এটা। আবার হতে পারে যে ব্রাদারদের মধ্যে কেউ এরকম আছেন কিনা, তিনি আসলে নারী কিন্তু তিনি পুরুষদের বেশি আসছেন, কারণ ঢাকার শহরে এরকম অসংখ্য আছে। আপনাদের এখানে নাই, বাট ইট ইজ হ্যাপেনিং, কারণ তারা এই জিনিসটা অলরেডি তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গত পরশু আমি একটা টেলিভিশনের টক শোতে দেখছিলাম, বাংলাদেশে যাদেরকে সিনেমা অথবা নাটকে আপনারা যাদেরকে দেখে থাকেন, এরকম একজন পপুলার, ফেমাস, বরং আমি উইদিন ব্র্যাকেট ইন রাখি, মানে ইনফেমাস, এরকম একজন ব্যক্তি বলছিলেন যে বাংলাদেশে কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে, এই জাতীয় এই অঙ্গনে যারা কাজ করে, তাদের মধ্যে 65% তারা মনে মনে ট্রান্সজেন্ডার। তারা মনে মনে ট্রান্সজেন্ডার, মানে সে মনে করছে সে আপনার নারী, অতএব সে নারীদের সাথে ঘুরে ঘুরে বেড়ায়, তাদের সাথে একসাথেই থাকে, এক জায়গায় তারা রাতের বেলা ঘুরতে যায়, দিনের বেলা তারা আড্ডা দেয়, অথচ সে কিন্তু পুরুষ। অথবা একদল নারী তারা মনে করছে তারা পুরুষ, এবং তারা পুরুষের সাথে সাথে ঘুরে বেড়ায়, অথচ সে কিন্তু নারী, কারণ সে তো মনে মনে একজন পুরুষ। এটাও তারা সাকসেসফুলি এখানে ইনসার্ট করেছে, এবং শরীফ বা শরীফাদের গল্পের মাধ্যমে, গল্পের নামে এগুলো আমাদের মধ্যে অলরেডি ইনসার্ট করে দিয়েছে। অতএব আপনি মুসলিম হলেই আপনি যে এই ট্রেন থেকে আপনি বেঁচে থাকবেন, এটা মনে করার কোনো কারণ নাই, কারণ আমরা এমন একটা ইন্টারওভেন মানে একটা ওয়ার্ল্ডে আমরা আছি যেখানে আমরা ইন্টারকানেক্টেড। আপনি বলতে পারবেন না যে আমি সব কিছু থেকে মুক্ত, অথবা আমি সব কিছু থেকে আলাদা থেকে আমি ভালো থাকতে পারবো, এটা মনে করার কোনো কারণ নেই, কারণ একটা ঢেউ, এই ঢেউয়ের মধ্যে হয়তো আপনিও পড়ে যাচ্ছেন। এখান থেকে বাঁচার তাইলে উপায় কি? বাঁচার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এবং বের করতে হবে এটা আপনাদের বাসা বাড়ি থেকে। এই যে বাচ্চারা দেখেন, এই বাচ্চারা কিন্তু আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, হয়তো আপনি জানেনও না, আপনি হয়তো বুঝেনও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমানত। এবং খুবই দুর্ভাগ্য যে আমরা মা হলে, এবং মায়েদের বাবারা এখানে আছেন, বাবারা বেশি থাকলে আমি বাবাদের কথা বলতাম, মা হওয়ার জন্য খুব বেশি ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, কারণ মা যখন তার গর্ভে সন্তান আসে, ন্যাচারালি তার মধ্যে কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন, এই ফিলটা তার মধ্যে আসে। কিন্তু বাবা হওয়ার জন্য এক ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। বাবারা কি সত্যি করতে বাবা হতে পেরেছেন? কোনোদিন কি আপনি জানেন যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ফাদার অর ফাদারহুড? আপনি কোরআনে দেখেন তো বাবাদের গল্প আল্লাহ তাআলা কি বলেছেন। আপনি ইব্রাহিম বাবা হিসেবে কি করেছেন, অথবা নূহ বাবা হিসেবে কি করেছেন, অথবা ইয়াকুব বাবা হিসেবে কি করেছেন। এমনকি আপনি যদি অন্যান্যদের গল্পগুলো আপনি দেখেন তো লোকমান আলাইহিস সালাম বাবা হিসেবে তিনি কি করেছেন, একবার দেখেন তো সেই বাবাদের গল্পগুলো আপনি দেখেন, সন্তানদের সাথে তাদের এঙ্গেজমেন্টাল লেভেলটা কি ছিল। সন্তানকে লোকমান আলাইহিস সালাম মানে আল্লাহ তাআলা বলেছেন লোকমান আলাইহিস সালামকে তিনি কি দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা, এবং প্রজ্ঞার বহিঃপ্রকাশ কি, ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, মানে লোকমান তার সন্তানের সাথে ডায়ালগ করছেন, কথাবার্তা বলছেন, এবং তাকে ওয়াজ নসিহত করছেন, এটা হলো হিকমা, এটা হলো প্রজ্ঞা। এই প্রজ্ঞার বহিঃপ্রকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে কি ডায়ালগ করেছেন আপনি আলোচনা দেখুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানরা 11 জন সন্তান, মানে 10 জন তো ইউসুফকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে, তারপরে তিনি আলোচনা তাদের সাথে কিভাবে চালিয়ে গিয়েছেন দেখুন। তিনি বলছেন যে قد سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। ডায়ালগ দেখেন, আলোচনা দেখেন। এবং তিনি বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যে তোমরা আমাকে পাগল না মনে করতে তাহলে আমি বলতাম আমি কিন্তু ইউসুফের গন্ধ পাচ্ছি। মানে অ্যাটাচমেন্টের লেভেলটা দেখেন, ফাদারদের অ্যাটাচমেন্টের লেভেলটা দেখেন। আপনাদের সন্তানদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট কই? এবং মায়েদের কথা দেখেন, কেবল সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, ন্যাচারাল কিছু জিনিস থাকে। আপনি তাকে মানে ল্যাকটেটিং মাদার, মানে আপনি তাকে হয়তো ব্রেস্ট ফিডিং করবেন, আপনি তার একটু পেশাব পায়খানা আপনি সাফ করে দেবেন, একটু বড় করবেন, দেন এরপরে কি, তারপরে আসলে কিভাবে আপনি তাকে বড় করবেন। আপনি দেখেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়েরা তাকে যখন কূপে নিক্ষেপ করে, এরপরে তো প্রায় 20, 25, 30 বছর পর্যন্ত তিনি বাবা মা থেকে অনেক অনেক দূরে,
এবং ওই যে একজন নারী তাকে ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি, মানে এখানে ওই নারীরা যে তাকে একটা খারাপ কাজে তাকে ডাকলেন, একবারও কি তিনি সেখানে ডাকে সাড়া দিতে পারতেন না? কারণ তিনি তো সেখানে কি একদিকে তিনি স্লেভ, অন্যদিকে একটা এমন একটা ল্যান্ডে এমন একটা জায়গায় আছেন, কেউ তাকে চেনে না, এবং তার বাবা যে নবী, এই কথা তো তিনি বলেন না। তিনি তো ছোটবেলায় যে স্বপ্ন দেখেছেন এই কথা তিনি বলেন না, ওইখানে কোনো আলোচনাই নাই। তিনি সে ডাকে কিন্তু সাড়া দিতে পারতেন। তাহলে মা অথবা বাবা ছোটবেলা নিশ্চয়ই তাকে এমন শিক্ষা প্রদান করেছিলেন যে 30 ইয়ার্স পাস্ট কিন্তু তিনি সেই শিক্ষা ভুলেন নাই এবং তার আদর্শের উপর তিনি ছিলেন। তিনি কারাগারে যখন গিয়েছেন তখনও কারাগারের দুইজন সাথীকে তিনি এমনভাবে কথা বলেছেন যে কারাগারের সাথীরা তাকে বলেছেন যে আমরা আপনাকে দেখছি ইন্নাকা মিনাল মুহসিনিন, অথবা ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, মানে কেন তার কারা সঙ্গীরা তাকে বলছে আমরা নারাকা ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখতে পাচ্ছি আপনি খুবই সৎকর্মশীল, অথবা ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে পরম সত্যবাদী ইউসুফ। এ কথা কেন তারা বললেন? তার মধ্যে আদর্শ কে তৈরি করে দিয়েছে? ওইখানে তো তিনি আদর্শ পান নাই। নিশ্চয়ই আজিজে মেসের তাকে আদর্শ শেখান নাই, অথবা এমরাতু মেসের তাকে আদর্শ শেখান নাই। তাহলে এই আদর্শ কে তাকে শেখালো? মায়েরা এখানে কি রেসপন্সিবল না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি আওহাইনা ইলা উম্মি মুসা আন ইরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। যে তার মাকে তিনি বললেন, আল্লাহ তাআলা বলেন আমি তার মাকে বললাম তুমি তোমার সন্তানকে জন্ম দেওয়ার পর তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করো। একবার চিন্তা করে দেখেন তো, সমুদ্রে সন্তানকে নিক্ষেপ করা এবং একটা বক্সের মধ্যে ঢুকাবে, নিক্ষেপ করবে, এই বক্সের মধ্যে পানি ঢুকে, মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান, এ তো মাত্র দুধ খায়, অথবা খাবার পাবে কোথায়? সমুদ্রে যে কোনো সময় ঢেউ এসে এর মধ্যে কি আপনার ডুবে যেতে পারে, অথবা এখানকার কোনো ধরনের প্রাণী, তিমি অথবা অন্যান্য প্রাণী কিন্তু তাকে খেয়ে ফেলতে পারে, অথবা এরকম হতে পারে যে বক্সের মধ্যে পানি ঢুকলো এমনি মারা যাবে। আর কোথায় যায় তার কোনো খবর আছে নাকি? কোনো কিছুই তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে সেখানে নিক্ষেপ করো, মা কিন্তু তাকে সেখানে নিক্ষেপ করে দিলেন, সমুদ্রে নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিলাম যে তাকে গ্রহণ করলো আদুউল্লি ওয়া আদুউল্লাহ, তাকে এমন কেউ একজন গ্রহণ করলো যে আমার শত্রু এবং তারও শত্রু। তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় করলেন। মা এর কথা আমি বলছি যে মায়ের পরিস্থিতি একবার দেখেন, মায়ের আত্মসমর্পণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু। আল্লাহ বলেছেন যে তুমি এটা করো। এখন তো আমাদের গতকাল আমাকে একজন লাইভ প্রশ্ন করেছে যে আমার সন্তান জন্ম নেওয়ার আগে আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে মাদ্রাসায় পড়াবো। এখন চিন্তা করছি মাদ্রাসায় পড়াইলে তো খাইব কি, ও চাকরি বাকরি করলে ও আসলে সংসার চলবে কীভাবে, এই জন্য ভাই বোরে আসলে স্কুলে দিয়ে দিয়েছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কমিটমেন্ট তো আমরা ঠিক রাখছি না, বাকি আলোচনা তো অনেক অনেক পরের ইস্যু। মা হিসাবে আপনার বাসা বা বাবা হিসাবে আপনার আসলে দায়িত্ব কি, এই দায়িত্বের কথা কেউ বলে না। অতএব এই দায়িত্ব জানতে হলে আপনাকে আসতে হবে সেই সিলেবাসের কাছে যে সিলেবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এবং এই সিলেবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যখন আদমকে তিনি দুনিয়াতে পাঠান, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন অথবা ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বা সিলেবাস আসবে, সে সিলেবাসকে আপনি এবং আমি কি মানছি, বা সিলেবাসের ব্যাপারে কি আমাদের কোনো ধারণা আছে? বলেন বাবারা যারা বলেন আপনি মনে করছেন আপনি মানি মেকিং মেশিন, মানে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এবং এটা করার পরে এরপরে আপনি বাসায় আসবেন, বাসায় এসে টেলিভিশনের চ্যানেলটা আপনি অন করে দেবেন, টক শো দেখতে থাকবেন রাত্রে 2টা পর্যন্ত, অথবা ইউটিউব দেখবেন, অথবা ফেসবুক দেখবেন, অথবা আপনি বলবেন আমি খুবই ক্লান্ত, এখন আমি কিছুক্ষণ সিনেমা দেখবো। পোলা পাইনেরও আপনি কাছে আসতে দেবেন না, এবং ওয়াইফ যদি 2 মিনিট পরে দরজা খোলে তাইলে এমন রুদ্রমূর্তি মনে হচ্ছে যেন এখনই মেরে ফেলবেন, এমন একটা ভাব। তাইলে কি হলো? বাচ্চাদের সামনেই তো আপনি মারামারি করতেছেন। এই বাচ্চারা আদর্শ শিখবে কোত্থেকে, ওরা দিন শিখবে কোত্থেকে, নৈতিকতা শিখবে কোত্থেকে? আপনার পরিবারটাকে আপনার হ্যাভেন বানানো দরকার ছিল, আপনার পরিবারটা আপনার প্রথম বিদ্যালয় হওয়ার কথা ছিল, তা তো না, বরং এটা একটা মারামারি জায়গা। আপনি বাচ্চাদের অধিকাংশ বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখের বিষয় কি, তারা বলবে বাবা মাকে মারামারি করতে দেখেছি। এটা আমাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা। মায়েদের কথা বলি, মা আপনি কি সত্যিকার তো এরকম আদর্শ হতে পেরেছেন? আপনার সন্তান কি বলতে পারবে যখন তাকে জিজ্ঞেস করলো যে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাই ফাকালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যখন ঈসার জন্ম হলো তখন লোকেরা বলল ইয়া উখতা হারুন, এর আগে বলল মারিয়াম এটা কি, লাকাদ জিতি শাইআন ফারিয়া, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের কথা কেন বলা হয়েছে? কারণ তিনি তো মুসার বংশধর, অতএব মুসার ভাই হারুনের বংশধর তিনি। তোমার ভাই না এরকম ভালো মানুষ ছিল, ওই বংশধরের নারী না তুমি, মেয়ে না তুমি, তো এটা তোমার বাবাও তো খারাপ লোক ছিল না, তোমার মাও তো খারাপ লোক ছিল না। তখন তিনি কথা বললেন না, কারণ তিনি এর আগে বলেছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, কারণ আমি আজকে
মান্নত করেছি আজকে কোনো কথা বলবো না। এবং তিনি তার সন্তানের দিকে তাকালেন, সন্তান বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এরপরে কি, ওয়াবাররাম বিওয়ালিদাতি। এর আগে ঈসার মানে ইয়াহইয়ার ব্যাপারে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু বললেন ওয়াবাররাম বিওয়ালিদাইয়া, আমার পিতা মাতার প্রতি। কিন্তু এখানে তোর ঈসার তোর বাবা নাই, এখানে বলেছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি যেন আমি অনুগত থাকি। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু দিয়েছেন। মা যদি মারিয়ামের মতো হয় তাহলে জন্মগতভাবেই আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে এই নির্দেশনা আসবে, তোমার মায়ের অবাধ্য তুমি হবে না। এবার আপনার সন্তান কেন আপনার চোখের দিকে তাকায়, তাকিয়ে কথা বলে, মানে আপনার সাথে রাগারাগি করে, আপনি আপনার চেয়ে আপনার সন্তানের মানে ভালো লাগার জিনিস হচ্ছে তার বন্ধুরা, তার বন্ধুদের সাথে সে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা দিতে পারে, কিন্তু আপনার সাথে 1 মিনিটের কথা বলে, মা তুমি খুবই ডিস্টার্বিং, মা তুমি না খুবই মানে কি বলে অ্যানোয়িং, তোমার সাথে আসলে বেশিক্ষণ কথা বলা যায় না। আপনি মা হিসাবে নিশ্চয়ই এই জায়গায় দায় আপনাকে নিতে হবে। কিয়ামতের দিন আপনি উঠে বলতে পারবেন না যে আমি তো তারে ভালোই রাখতে চাইছিলাম কিন্তু ভালো তো রাখতে পারলাম না। সেই জায়গায় সে দায় আপনাকে নিতে হবে। আপনি মা হিসেবে সেই জায়গায় আপনি গিয়েছেন কিনা, সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কিনা। এজেন্ডার মধ্যেই আপনি যদি এজেন্ডার একটা পার্ট হয়ে যান, তাহলে আপনি ওই এজেন্ডা থেকে বের হয়ে আপনার সন্তানদেরকে কীভাবে রক্ষা করবেন। চারদিকে শকুন এর মেলা বসেছে, এখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসার জন্য আপনার কাজ করতে। মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে বলি, আপনারা প্লিজ সেজদা লুটিয়ে পড়ুন, কাঁদুন, আপনার মারিয়ামের মায়ের মতো হন না। মারিয়াম এর মা যখন বলেছিলেন, হে রব, আমার পেটে যা আছে আমি তাকে আপনার জন্য, মাফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আমার পেটে যা আছে আমি তোমার জন্য তাকে উৎসর্গ করে দিলাম, তুমি অনুগ্রহ করে কবুল করো। ফালাম্মা ওয়াদাআতহা উনসা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি, আমি তো তাকে ছেলে হিসেবে চেয়েছিলাম, তার প্রত্যাশা এরকম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, না মারিয়ামের মা মানে আমি তাকে এমনি বলেন হান্না আল ফাকুর, যে তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ তোমাকে যে মেয়ে আমি প্রদান করেছি এই অন্যান্য ছেলেদের মতো না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আপনি কি মারিয়ামের মার মতো হতে পারেন না? তো মরিয়ম না হতে পারে, মরিয়মের মার মতো হন, মারিয়ামের মতো হন, তাহলে আপনার শিশুই আপনার পক্ষে দাঁড়াবে কথা বলার জন্য, আপনার শিশুই আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। অথবা মুসার মায়ের মতো হন না, আপনি যেটাকে মনে করছেন সমুদ্র, সেটা আসলে সমুদ্র না, ওটাই তার জন্য অট্টালিকা। দেখেন না এরপরে কোথায় গিয়ে বড় হয়েছে। যে ফেরাউনের ভয়ে তিনি তার সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করেন, সেই ফেরাউনের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় করেছেন। এই জায়গায় আপনার নিজকে আপনার নিয়ে যাওয়া দরকার। আপনার কেন ইব্রাহিমের মতো হতে পারেন না? একবার চিন্তা করে দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লাকাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, মানে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। ইব্রাহিম কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করলেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো ওই জায়গায়। তিনি কি একবার অবজেকশন করেছেন? আল্লাহ 90 বছর বয়সে একটা সন্তান পাইলাম, কত দোয়া তোমার কাছে করেছি, এই বাচ্চারা ওইখানে রেখে আসবো, এই মরুভূমিতে রাখলে হবে কি, ওরা খাবে কি? কিছুই তো তিনি বলেন নাই। ইমিডিয়েটলি ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো। ইব্রাহিমের জীবনে কোনোদিন তিনি বলেন নাই আচ্ছা ঠিক আছে একটু পরে। ইব্রাহিমের সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। নেতৃত্ব তিনি কিভাবে পেয়েছেন? তার পরবর্তী বংশধররা যারা এসে সবাই নবী, অথবা তার বংশধরদের মধ্যে পরবর্তীতে কেবল তার বংশধরের মধ্যে নবী এসে, কারণ তিনি আত্মসমর্পণ করেছেন। আপনার আত্মসমর্পণের লেভেলটা কি? আপনাকে কেন আল্লাহ সুবহানাহু এরকম সন্তান প্রদান করবেন? আপনি অতটুকু সন্তানের বাবা হওয়ার মতো কতটুকু যোগ্যতা আপনি অর্জন করেছেন? সন্তানকে তিনি রেখে আসছেন, কেন রেখে এসছেন? এই নিয়ে তিনি বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ এখানে রেখে গেছি যেন তারা কি নামাজ আদায় করতে পারে। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না। বাপ ছেলে মিলে কিভাবে আল্লাহর কাছে দোয়া করে একবার চিন্তা করে দেখেন। আপনি যদি বাবা হিসেবে আপনার সন্তানকে নিয়ে ক্রিকেট খেলা দেখেন, তাহলে আপনার লজ্জা থাকা উচিত। তাহলে আপনি কোনো মুসলমান সন্তানের বাবা হওয়ার যোগ্য না, আপনি অন্য কারো সন্তানের বাবা হওয়া উচিত। মুসলিম সন্তানের বাবা হওয়া উচিত না আপনার, কারণ এই ক্রিকেট এটা তো একটা জুয়া, এবং এর মধ্যে জুয়াগিরি আছে, এখানে নর্তকীরা নাচে। কীভাবে আপনি বাবা হিসেবে একসাথে দেখেন এগুলো? সিনেমার কথা আমি বাদই দিলাম, আপনাদেরকে যেটা এখন তো বাংলাদেশে ক্রিকেটটা হলো এক ধরনের পূজা, এই জায়গায় কিভাবে দেখেন এবং এটা নিয়ে আপনি সন্তানের সাথে আলোচনা করেন কিভাবে? আপনি দেখেন তো নবীরা তাদের সন্তানদেরকে নিয়ে কি আলোচনা করেছেন, নবীরা তাদের সন্তানের সাথে কি আলোচনা করেছেন একবার চিন্তা করুন ভালো করে। আপনি হয়তো বা ইউ মে ফিল হার্ট, আপনি হয়তো মনে করতে পারেন এত কঠিন কথা আমাদেরকে বলছে। আমরা তো কঠিন কথা বলার জন্য এসেছি, হুজুর তো আরও কঠিন কথা বলবেন আপনাদেরকে, কারণ আপনাদেরকে আঘাত করতে হবে। আপনারা বুঝেন না যে কোথায় আছেন আপনারা। আপনার সন্তান ওয়েওয়ার্ড হয়ে গেছে, এরপরে আপনি বলবেন কুকুর এবং আপনার লাশ একসাথে আছে, আর আপনার সন্তানরা কামড়াকামড়ি করছে,
আপনার বাড়ি নিয়ে কে কতটুকু ভাগ করবে, কতটুকু ভাব পাবে, তো এটা তো হবেই, কারণ আপনি তো আপনার সন্তানকে আদর্শ শেখান নাই। অথবা আপনার সন্তান আপনার চোখের উপর চোখ রাঙিয়ে কেন কথা বলে, কারণ আপনার বাবার সাথে হয়তো আপনি কীভাবে আচরণ করছেন এটা আপনি দেখান নাই। আচরণ আপনাকে দেখাতে হয়। আপনার সন্তান ছোটোবেলা থেকেই আপনার কাছ থেকে শিখে যে কী করতে, ও তো ক্রিকেট প্রেমিকই হবে, অথবা ও তো ফুটবল প্রেমিকই হবে, ও তো মেসি মাসিদেরকে ভালোবাসবে, ওর কাছে তো টেন্ডুলকারই একমাত্র আদর্শ হবে, কারণ আপনি তাকেই দেখিয়েছেন, অথবা তার আলোচনা হয়েছে। আপনি নবী রাসূলদের আলোচনা কখনো করেছেন? আপনি দেখেন তো নবী রাসূল কী করেছে। অবশ্যই এমনকি ইয়াকুব আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেন, অবশ্যই বিহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম তার সন্তানদেরকে, এবং ইব্রাহিমের ছেলে কিন্তু ইসহাক, ইসহাকের কথা আল্লাহ বলেন নাই, বলেন ওয়া ইয়াকুব ইয়া বানিয়া। এবং ওয়াইদ হাদার ইয়াকুব আল মাউতু ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। মৃত্যুর সময় আমরা কি আলোচনা করি বলেন তো? এই বাবাদেরকে বলছি, আপনার এখন মৃত্যুর সময় এসে ছেলেদেরকে ডেকে বলবেন, বাবা তোমরা আল্লাহর ইবাদত কইরো, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেও না, মসজিদে গিয়ে সালাত আদায় করো। কি আলোচনা করা উচিত? নবী রাসূলদের কথা অথবা রাসূলদের এবং সাহাবীদের কথা কি আপনাদের আলোচনা কখনো শোভা পায় কিনা? আপনাদের টক শোতে, আপনাদের পারিবারিক টক শোতে এটা আলোচনা কখনো হয় কিনা? বাবারা কি সন্তানদেরকে নিয়ে কোনোদিন ডায়ালগে বসেছেন কোনোদিন যে ঠিক আছে চলো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা দিন নিয়ে আলোচনা করব? এই আলোচনা তো আসেই না। মায়েদের কথা বাচ্চারা শোনে না, বাবারা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। আপনার ঘরে অ্যাঞ্জেল জন্ম নেবে কোত্থেকে? এরা অ্যাঞ্জেল হিসেবে এসেছিল, কিন্তু এরা কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ফিতরা নিয়ে তারা জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়, এটা পিতামাতার দায়। এবং যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আল মাউলুদ তুহফাতুল মাউলুদ গ্রন্থে তিনি বলেছেন, ইমাম গাযালি রাহিমাহুল্লাহ থেকে উদ্ধৃত করে যে আল আউলাদ আমানাতুন ইনদা আবাইহিম মির রাব্বিহিম, যে পিতামাতার কাছে সন্তানরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এবং এর জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনার ডায়ালগে বসুন, আলোচনা করুন। মনে রাখবেন, বিল্ডিং নির্মাণ করে লাভ নাই, আপনার সন্তানদেরকে আপনি বিল্ডিং বানান। আপনার সম্পদ জমা করে লাভ নাই, সন্তানদেরকে সম্পদ বানান। এই জন্য ওদেরকে সময় দিতে হবে। আপনার বাইরের কাজ শেষ, দ্রুত কাম টু ইউর হাউস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং ডায়ালগে বসুন, স্ত্রীকে নিয়ে বসুন, সন্তানদেরকে নিয়ে বসুন, আলোচনা করুন তাদের কোথায় ডেভিয়েশন হচ্ছে, এই ডেভিয়েশনগুলো আলোচনাতে নিয়ে আসুন। আপনার পরিবারের মধ্যে কী আছে, আপনার বাসায় যা কিছু আছে, আপনি আমাকে বা আমার ওস্তাদকে নিয়ে যান, আপনার বাসায় যাওয়ার পরে আমরা বলবো আপনার বাসাটাতে কী চলে, আর কিচ্ছু বলা লাগবে না, আপনার একটা শব্দ বলতে হবে না। আমরা নিয়ে যাই, চ্যালেঞ্জ করলাম, আমরা বলে দিই আপনার বাসায় কী চলে, নিয়ে যান। অথবা আপনার ফেসবুকের ওয়ালটা দেখেন, আমি যদি বলতে না পারি আপনার আদর্শ কি, তাহলে আমি কি বললাম, শুধু ফেসবুকটা আমি দেখবো, শুধু গত 10 বা 15 দিনে আপনি এখানে কি করছেন এটাই দেখবো, আর কিছু লাগবে না। এতটুকুই যদি জাজমেন্টের জন্য যথেষ্ট হয়, তাহলে বাকি গোটা জীবন জানলে এরপরে কি হবে বলেন? আপনার গোটা জীবন আপনি কোথায় সময় কাটাচ্ছেন এটা তো আপনার এখন তো সব এমনিই পাওয়া যায়। এখন তো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই, এখন আমাদের দেশে শুধু বললাম ফেসবুক, অথবা তাও দেখার দরকার নেই। আপনি গত 15 দিনের ইউটিউবের হিস্টোরিটা আমি দেখি, মানে হিস্টোরি তো অ্যাভেলেবল। গত 15 দিন আপনি ইউটিউবে কী করছেন এটা শুধু আমাদেরকে দেখাইলে আমরা বলবো যে আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, আপনার আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য, বা আপনি কোন পথে যাচ্ছেন। আপনি কি এই পথে যাচ্ছেন নাকি ডানপন্থী, আসহাবুল ইয়ামিন আসহাবুল মাইমানা, নাকি আসহাবুল শিমাল আসহাবুল মাশআমা? আসহাবিকুনা সাবিকুন তো বহুত পরের কথা। তাহলে আপনি ওই জায়গায় ওইখানেই তো একেবারে লিস্ট সাকসেসফুল পিপল, অথবা যারা একেবারেই ফামান যুহজি আনিন নারি ওয়া উদখিলা, যারা একেবারে সামান্যভাবে বেঁচে গেল, এরকম ব্যক্তির অন্তর্ভুক্ত তো আমরা হতে পারছি না। এটা হওয়ার জন্য প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, একটা লম্বা একটা দৌড় লাগে। ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। একদল লোক তো জালেম, তারা জালেমের মতো করে কাজ করে, আরেকদল মুকতাসিদ, তারা মাঝামাঝি একটা অবস্থান গ্রহণ করে। ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, একদল লোক তারা কি ভালো কাজে তারা অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে যায়। আপনাদের ঘরটাকে আপনারা হেভেন তৈরি করুন। এই ঘরের মধ্যে কেবল দিন চলবে। যদি বাঁচাতে চান, বিশ্বাস করুন বাইরের পরিবেশ প্রচণ্ড খারাপ, অতএব আপনাকে বাঁচাতে হলে আপনার 1 নম্বর যা কাজ, তা আপনার পরিবারটাকে আপনি রক্ষা করুন। পরিবারে দিনে আলোচনা, যেমন আপনার বাসায় কী কী বই আছে, বইয়ের লিস্ট থাকলে আমরা বলে দেবো আপনার চিন্তা চেতনার লেভেলটা কি। আপনি বলেন আপনার বাসায় কী কী বই আছে, দাঁড়িয়ে বলেন তো, কয়েকজন বলতে পারবেন আপনার বাসায় কী কী বই আছে, অথবা বই আদৌ আছে কিনা, আদৌ আসলে আছে কিনা। কারণ আপনার বাসায় তো টেলিভিশনে আছে, বই দিয়ে দরকার কি। অথবা আপনার তো এখন আর কোনো বুক পড়ার দরকার নেই, এখন লোকেরা ফেসবুক পড়ে, এখন আর কোনো বই পড়ার দরকার নেই, ফেসবুক। আমাদের একটা টেলিভিশন প্রোগ্রামে আমরা ওস্তাদরা ওই যে প্রশ্ন করার সময় বলতো যে হাসবুক মানে যথেষ্ট, এটা কোরআনে আছে, হাসবুক ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তো হাসবুক, তো আমারে আইসা প্রোগ্রামের প্রডিউসার বললো, স্যার এই যে প্রতিদিন যে এই হুজুররা যে বলে ফেসবুক, ফেসবুক মানে কি, বলতেছে হাসবুক, কয় বলে যে ফেসবুক মানে কি। আমি বললাম ফেসবুক তো দেখি আফিমের মতো হয়ে গেছে পুরা, এটা মাতাল বানিয়ে দিছে, বলতেছে হাসবুক, কয় বলে ফেসবুক। এখন এর বাইরে কোনো কিছুই নাই আমাদের মাথায়, কেবল এইটাই আমাদের মাথায় আছে, এর বাইরে কোনো কিছু নাই। এখন তো বুক একটাই ফেসবুক, যেটা বলছে আপনি সব কিছু ফেসবুকই পড়েন, এর বাইরে পড়ার কিছু নাই। প্রিয় বোনেরা ভাইয়েরা, আপনাদের বই বা আপনাদের
ঘরে এটাকে লাইব্রেরি বানান, বই বানান, বাচ্চাদেরকে বইয়ের গন্ধ শুকাতে দেন এবং ওদেরকে বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেন, আল্লাহ রাসূলের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেন। বিশ্বাস করুন, কোনো সন্তান যদি কোনোদিন আল্লাহকে চেনে তাহলে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, অথবা ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদেরকে নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না কোনোদিন, কারণ ওই যে আমব্রেলা, এই আমব্রেলা তাদেরকে রক্ষা করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের গল্প বলতে গিয়ে তিনি বলেছেন, যখন ইব্রাহিম তার সন্তানকে বললেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তিনি তার সন্তানকে জবাই করবেন তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নের কথা কেবল বলেছেন, সন্তান কি বলেছে দেখেন। এই সন্তানকে তিনি কিন্তু একেবারে কাছে রেখেছেন এরকমও কিন্তু না, সন্তানকে রেখে তো তিনি আবার ফিলিস্তিনে তিনি চলে গিয়েছিলেন। এই যে আদর্শ শিক্ষা দেয়া, এই আদর্শ শিক্ষা দেয়া এটা পরিবার থেকে শুরু হবে। 2 নম্বর যে জিনিসটি তা হলো আপনাকে প্রতিষ্ঠান চুজ করতে হবে। মনে রাখবেন, আপনার সন্তানকে যিনি সৃষ্টি করেছেন তাকে কোনোদিন ভুলে গেলে চলবে না। আল আতা আলাল ইনসানি হিয়ুনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই যে আপনার সন্তান যে হবে, এটা কে আপনাকে বলেছে? আপনি কি জানতেন আপনার সন্তান হবে? এমনকি আপনি কি জানতেন আপনার ছেলে হবে না মেয়ে হবে? আপনি কি জানতেন সে কতদিন বেঁচে থাকবে? এমনকি জন্মের পরে কতদিন বেঁচে থাকবে এটা কি আপনি জানেন? সে ভবিষ্যতে কি করবে তা কি আপনি জানেন? আপনি কিছুই জানেন না। অতএব যে তার ব্যাপারে সব জানে, আপনি তাকে বানানো নাই, আপনি তার রিজিকও দেন নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি দেন নাই, এমনকি তার মৃত্যুর পরে আপনি তার জন্য রেসপন্সিবল না। তার জন্মের আগে আপনি জানতেন না, আর জন্মের আগে যে তার জন্য রেসপন্সিবল ছিল, এমনকি মায়েদের গর্ভে যখন আপনার সন্তান এসেছে তখন তার অক্সিজেনের ব্যবস্থা কে করেছে, খাদ্যের ব্যবস্থা কে করেছে, যিনি সবকিছুর ব্যবস্থা করেছেন এবং যিনি সবকিছুর ব্যবস্থা করবেন আফটার দেয়ার ডেথ, when they will be buried in the grave, যখন তাদেরকে কবরে রাখা হবে তখন যিনি তাদের টেক কেয়ার করবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাকে ভুলিয়ে দিয়েন না প্লিজ। অথবা তাকে ভুলিয়ে দেওয়া হবে এমন কোন সিলেবাসে আপনাদের সন্তানদেরকে, এটা জাতির বিষয়। আপনারা তো এখানে আছেনই, দিনী প্রতিষ্ঠানে আছেন, যারা নাই তাদের জন্য বলছি যে আপনারা চুজ করেন, কারণ আপনার সন্তানের জন্য রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রিজিক দেন, এমনকি কাফের মুশরিক বিদ্রোহী যারা আল্লাহর বিরুদ্ধাচারণকারী, ফেরাউনের মতো ব্যক্তিকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল রাজত্ব দিয়েছেন, কারণের মতো ব্যক্তিকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, হামানের মতো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল বড় সৈন্যবাহিনী পরিচালনা করার সুযোগ দিয়েছেন। অথবা অনেক বিশাল বড় রাজত্ব পেলে, অনেক সম্পদ পেলে, অথবা অনেক পাওয়ার অ্যান্ড মাসল ইত্যাদি আপনার থাকলেই মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, মানে আল্লাহ ফেরাউনকেও দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট তখনই যখন আল্লাহর পথে আপনি চলতে পারবেন। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদেরকে তিনি তার পথে পরিচালনা করেন। আপনার সন্তানদের ওদের রিজিক নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদেরকে রিজিক প্রদান করবেন। আপনার যেটা টেনশনের দরকার, তাদের যে কথা আমি বলেছি, তাদের রব এবং তাদের রূহ এবং তাদের আখেরাত, এটা তাদের মাথায় আছে কিনা, এটা তাদের মননে আছে কিনা, এটি আপনার অবশ্যই করবেন। আমাদের ওস্তাদের কাছ থেকে আমরা যা শিখেছি, আমি গতকালও আমার জুমার খুতবায় আমি বলেছিলাম, আমি আমার মায়ের দিকে তাকিয়ে কোনোদিন বড় চোখ দিয়ে কথা বলেছি, ইট নেভার হ্যাপেন ইন মাই লাইফ, ইট নেভার হ্যাপেন্ড। বাবাকে দেখি না ছোটবেলায়, বাবা তো আমার উস্তাদরাই, আমার বাবা যখন মারা গেছেন তখন আমার বয়স 4, কিন্তু মায়ের দিকে চোখ রাঙিয়ে কোনোদিন কথা বলেছি, এটা কোনোদিন ঘটে নাই। আমি এখনও বাসায় ঢুকলে, গতকাল বাসায় যখন ঢুকেছি রাতে, তখন আমি আমার মায়ের পাটা আগে টিপিয়ে দিয়েছি গিয়ে, তারপর আমি আমার রুমে গিয়েছি, দৌড়ে গিয়েছি মা কই আছে। এই শিক্ষা উস্তাদরা দিয়েছেন, যেই জায়গা থেকে এই শিক্ষা আসবে সেই জায়গায় আপনাদের সন্তানদেরকে আপনাকে নিয়ে আসতে হবে। সেই জায়গায় আপনারা যদি না নিয়ে আসেন তাইলে আপনারা ব্যর্থ হবেন। মনে করবেন না যে অমুক জায়গায় পড়লে, আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় থেকে, মানে দেশের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে এসেছে এই মাদ্রাসার উস্তাদের ছাত্ররা। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই জায়গা বড় বড় পজিশনে নাই। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আপনি গেলে উস্তাদের ছাত্র পাবেন না, আমার উস্তাদের ছাত্র পাবেন, এমন কোনো জায়গা নেই। আপনি বিশাল শিক্ষা প্রতিষ্ঠানে যান, অথবা বিশাল কোনো ইন্ডাস্ট্রিতে যান, অথবা গভর্নমেন্টের বড় কোনো সার্ভিসে যান, উস্তাদের ছাত্র সচিবও আছে, আপনি কোন জায়গায় যাবেন? কেবলমাত্র দিনী শিক্ষা অর্জন করলেই পিছিয়ে পড়বে এই কথা যদি বলা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আপনার রবের প্রতি আপনি জুলুম করলেন, অথবা আপনার রবের ব্যাপারে আপনি জাহালাতের মধ্যে থাকলেন। জ্ঞান মানুষকে আলোকিত করে, কিন্তু কোন জ্ঞান সেটা আমাদেরকে বোঝা দরকার। যে জ্ঞান মানুষকে আলোকিত করে সেটা ডিফারেন্ট নলেজ। অনেক বেশি জ্ঞানী হলেও আবুল হাকাম থেকে আবু জাহেল হতে পারে, অনেক বেশি জ্ঞান থাকলেও আবুল হাকাম থেকে আবু জাহেল হতে পারে। আবার যদি দিনের ওহির আলো থাকে তাহলে বেলালরাও পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে পরিণত হতে পারে। আবু লাহাবের মতো এত সুন্দর, লাহাব কেন বলা হয়েছে? কারণ তার চেহারা সুন্দর, যে এরকম ছিল মনে হচ্ছে আগুন জ্বলে, অগ্নি ঝরা সুন্দর। সে আবু লাহাবের অবস্থা আল্লাহ কি বলেন নাই? আবু লাহাবের অবস্থা কি? তাকে যেই আগুন তাকে স্পর্শ করবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাং জাত লাহাব। ওইদিকে আবু লাহাব, এখানেও কিন্তু জাত লাহাব। অতএব লাহাব আছে ঠিক,
ওইখানে লাহাব হলো তার শারীরিক সৌন্দর্য, এখানকার মানে অগ্নিঝরা সৌন্দর্য, কিন্তু এখানকার লাহাব হচ্ছে আগুনের লেলিহান। একই লাহাব, ওই লাহাব তাকে এই লাহাবে নিয়ে গেছে। অতএব আপনার এই ফিজিক্যাল এই অ্যাট্রাকশান, এই বিশাল অনেক অনেক কিছুর এগুলোর হাতছানি যেন ওই লাহাবের দিকে যেন আমাদের সন্তানদেরকে না নিয়ে যায়, সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। আমি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার ব্যাপারে আজকে যা দেখেছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখেছি, বাচ্চাদের দেখলাম এবং ওদের পারফরমেন্সের ব্যাপারে জানলাম। এদের আমাদের যারা প্রতিষ্ঠাতা উস্তাদ যারা আছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং ভালোবাসা, দিনের প্রতি তাদের যেই কমিটমেন্ট, এই কমিটমেন্টটা এটা হার্ট টাচিং। আমি এই জায়গায় দোয়া করছি, আমার উস্তাদও দোয়া করে দেবেন ইনশাআল্লাহ, যে এদেরকে তাদের এই উদ্যোগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন এবং আল্লাহ সুবহানাহু যেন এখানকে বারাকাপূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অঞ্চল সহ সমগ্র বাংলাদেশে এর আলোর দ্যুতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দেন। এবং আপনাদের সন্তান থেকে যদি একটা ধরেন একজন যদি ইমাম আবু হানিফা তৈরি হয়, অথবা ধরেন একজন যদি ইবনুল কাইয়িম তৈরি হয়, আচ্ছা মায়েরা আপনার কি স্বপ্ন দেখতে মনে চায় না যে আপনার সন্তান এরকম জগৎ বিখ্যাত একজন আলেম হোক? মনে রাখবেন, গোটা পৃথিবীর মানুষ আলেমদের কাছে কৃত দাসের মতো। আবার বলছি, এ গোটা পৃথিবীর মানুষ আলেমদের কাছে কৃত দাসের মতো। আপনি দেখবেন একজন শ্রেষ্ঠতম আলেমের কাছে বিশাল বড় লোকেরা এসে কেমনে বসে থাকে দেখবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে এরকম তৈরি করেছেন। আলেমরা যদি জেগে থাকে তাহলে মানুষ জাগে, আলেমরা যদি ঘুমিয়ে পড়ে তাহলে মানুষ মরে যেতে বাধ্য। আলেমরা হচ্ছে জাতির বিবেক। এরকম একজন মানুষ তৈরি হোক না, এরকম একজন মানুষ তৈরি হোক যারা জাতির জন্য বিবেক হিসেবে কাজ করবে, জাতির সমস্যায় সংকটে তারা এগিয়ে আসবে, এরকম একটা সন্তান আপনার হোক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাবনা তো জানেন, তিনি আপনার অন্তরের দিকে তাকান, তিনি আপনার চেহারার দিকে তাকান না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি আপনাদের কলবের দিকে তাকান। ওয়া নিয়াতিকুম, আপনাদের নিয়তের দিকে। নিয়তটা একবার চিন্তা করুন, একবার পরিষ্কার করুন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নিয়ত অনুসারে আপনাদেরকে এমন সন্তান প্রদান করেন যে সন্তানগুলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি জানেন কুররাতা আয়ুনের অর্থ কি? এটা আমার লাস্ট কথা। কুররাতা আয়ুন মানে কি জানেন? কুররাতা আয়ুন মানে হচ্ছে আপনার সন্তানের দিকে তাকালে আপনার চোখ থেকে এক ড্রপ অফ ওয়াটার, মানে এক ফোঁটা চোখের অশ্রু পড়ে যাবে। কেন জানেন? আপনি তাকে হা এইরকম একটা সন্তানের মা আমি, এরকম একটা সন্তানের মা আমি, আপনার চোখটা জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ রাতের অন্ধকারে হাত তুলে আপনার জন্য দোয়া করছে, সেজদা গিয়ে আপনার জন্য দোয়া করছে। আপনি তার দিকে তাকালেই, বাবা এই যে ভাইয়েরা যারা আছেন, আপনার সন্তানের দিকে তাকালেই এত সুন্দর, এত চমৎকার, এত দিনদার একটা সন্তানের মালিক, মানে বাবা আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই অনুভূতি আপনার চোখ থেকে একটা আনন্দের অশ্রু ফেলে দেবে। এরকম একটা সন্তানের বাবা বা মা হতে কি আপনার মনে চায় না? যদি মনে চায় তাহলে আপনার পরিবারকে ঠিক করুন, প্রতিষ্ঠান কোথায় পড়াবেন তা নির্বাচন করুন। কারণ মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলোর যে পরিস্থিতি এখন, এগুলো আলেমরা বলে যাচ্ছেন, ওস্তাদ বলছেন, আমরা বলে যাচ্ছি অব্যাহতভাবে। আপনাদের সময় এসছে, আপনাদের যেই শিক্ষা ব্যবস্থা আপনাদের রব থেকে আপনাদেরকে অথবা আপনাদের সন্তানদেরকে ছিনিয়ে নেবে, সেগুলোকে প্রত্যাখ্যান করার সময় এসছে আপনাদের। এখন যদি প্রত্যাখ্যান না করেন তাহলে হয়তো বা কোনো এক সময় আপনারাই প্রত্যাখ্যাত হয়ে যাবেন। ইউ উইল বি রিজেক্টেড অ্যান্ড ডিজেক্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি আমাদের চোখে প্রশান্তকারী, অন্তরকে প্রশান্তকারী, নয়ন জোড়ানো এমন সন্তান তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আমরা তোমার নবীদেরকে তুমি যে শিক্ষা দিয়েছিলে সে কথা আমরা বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।